নমস্কার বন্ধুরা, টুনি রান্নাঘরে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নার ভিডিও শুরু করছি। এখন তো রথযাত্রা চলতেছে, আজকে রথযাত্রার 3 দিন চলে যেতেছে। তো মন আজকে 3 দিন ধরেই বলতেছে যে রথে তো খাজা, গজা, জিলাপি এগুলাই খাওয়া হয় বেশি। তো খাজাটা তৈরি করতাম। তো আজকে রথযাত্রা উপলক্ষে খাজা তৈরি করব। প্রথমে ময়দাটা নিয়ে নিতেছি। খাজা তৈরি করার জন্য ময়দাটা নিয়ে নিলাম। সে ময়দা দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দুই চামচ ঘি, ভালোভাবে ময়দাটা ময়ান করে নিব। ঘিটা ঘিটা অনেক ভালো, তেল দিয়েও করা যায়। তো আমি একটু ঘিটাই দিলাম। ঘিটা দিলে গন্ধটা সুন্দর হয়, খাইতেও ভালো লাগে। পুরিতে তো ঘি দিয়েই ময়ান করা হয়, ঘি দিয়েই ভাজা হয়। অনেকে তেল দিয়েও ভাজে, কিন্তু বিশেষ করে রথযাত্রার খাজা ঘি দিয়েই ভাজা হয়। পুরি বলতে গেলে রথযাত্রার পুরি তীর্থ স্থানের কথা বলতেছ? হ্যাঁ, তো আচ্ছা। খাজাটা তো বিশেষ করে রথযাত্রার পুরীর স্পেশাল রথযাত্রার খাজা। এখানে তো বিভিন্ন জিনিস পাওয়া যায়। রথযাত্রা খাজা, গজা, জিলাপি ওই নিয়ে বেশি হইয়া থাকে। আর রসগোল্লাও আছে। ময়দাটা আমি ভালোভাবে ময়ান করে নিছি। এই যে বুঝতেই পারতেছেন কত সুন্দর ময়ান হয়েছে। এখন সুন্দর করে জল দিয়ে মাখাটা তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে মাখাটা তৈরি করবো। বেশি জল নিলে মাখাটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল নিলে মাখাটা ঠিক হইব। আজকে গ্যাসের চুলায় রান্না। আজকে অনেকদিন ধরে বৃষ্টির কারণে চুলার নিচে জল, এই কারণে রান্না করা যেত না। মাটির চুলায় রান্না করা যেত না, এই কারণে গ্যাসে। এই যে বন্ধুরা, আমি পেছনেই দেখাই একটু। এই যে আমাদের চুলা বা উনুন যেটাই বলেন, যে নামে চেনেন, আমরা চুলা বলি। তো একটু বৃষ্টি গেছে তো কিছুদিন ধরে, তো এখন এই জন্য আর মাটির চুলাতে আর করলো না। আজকে এই যে গ্যাসের চুলাতে আজকে কি তৈরি হইতেছে? খাজা। মাখাটা যত ভালো হইব, খাজাটাও তত খাস্তা হইব। ময়দা দিয়ে মাখাটা আমি ভালোভাবে তৈরি করে নিচ্ছি। এখন ডাইকা রাইখা দিব 20 মিনিট। তোমার 20 মিনিটের উপরে হয়ে গেছে মনে হয়। তোলো, 20 মিনিট হয়ে গেছে ময়দার মাখাটা থেকে। এখন লেচি কেটে নিব। মাখাটা একদম সফট আর নরম। এই যে আবার আমি ময়দাটা আবার একটু মথে নিলাম। এখন এটার থেকে লেচি কেটে নিই।
লেচি কেটটা গোল গোল করে নিতেছি। দেখি একটা দেখাও। রুটি বেলা সুবিধা হইব আর কি। দেখি এখন লেচির থেকে রুটি তৈরি করে নেব। আমি ময়দা দিয়ে করতেছি, আপনারা ইচ্ছা করে তেল দিয়েও বেলতে পারেন। এই যে ঠিক বেশি ভারী হইব না, পাতলা হইব না, ঠিক এরকমভাবে রুটি বেলনা নেব। এভাবে প্রত্যেকটা লেচি আমি ঠিক এরকম করে রুটি বেলা নেব। শেষ বেলা। প্রত্যেকটা রুটি আমি বেলা নিচ্ছি। এখন একটা আঠা তৈরি করে নেব। বাড়িতে অল্প ময়দা নিয়ে নিলাম। ময়দাতে দিয়ে দিব ঘি, ও ঘি, হ্যাঁ সেন্ট বেরিয়েছে ঘিয়ের। এই হইল রুটির মতো, রুটি এক প্রকারের রুটির মতো। এই যে ঘি মিক্স করো। ঘি দিয়ে আর ময়দা দিয়ে একটা আঠা তৈরি করে নিলাম। রুটির মধ্যে ময়দা আর ঘি দিয়ে যে আঠাটা বানাইলাম এটা দিয়ে দিম। এইভাবে দিয়ে স্বাদ তো হইবই। ঘিয়ের যে গন্ধ বেরিয়েছে, ঘিটার কালারটা খুব সুন্দর। এই যে দেখেন সবটার মধ্যে দিল, পুরোটা রুটির মধ্যে। এখন এটার উপরে রুটিটা এইভাবে দিয়ে দিব। তারপরে আবার আঠাটা দিব। এরকম এক এক করে সবগুলি দিবা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বুঝলাম। এবার আরেকটা রুটি দিয়ে দিলাম। লাস্ট রুটিটা দিয়ে দিলাম। এখন এটা এইভাবে রোলের মতো করে নেব। রোল সিস্টেমের মতো হচ্ছে আর কি। একটু আঠা দিয়ে দিব। কি করবা বলো? এটা এখন ছুরি দিয়া কাইটা দিব গোল গোল করে। এরকম করে সবগুলি কাটবা?
শেষ কাটা। এখন একটু বেলা নেব। আচ্ছা, আবার বেলা। এই যে বেলাটা এসে ঠিক এইভাবে রাইখা একটু হাতে চাপ দিয়ে ঠিক এরকম করে লম্বা করে বেলা নেব। এই যে এরকম এরকম করে হবে। আচ্ছা, এক এক করে সবগুলি এভাবে বেলে নিচ্ছে। শেষ। এটা এই হলো খাজার। খাজাটা বেললে নিছি, এখন তেল দিয়ে ভাইজা নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিম। তেলে অল্প ঘি দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন খাজাগুলা ভেজে নেব। ঘিয়ের গন্ধ বেরিয়েছে। দাও, এবার নাড়াচাড়া দাও, উল্টাই দাও। এই তো লাল হয়ে গেছে। ভাজা হয়েছে তোমার খাজা। খাজা ভাজা হয়ে গেছে। এই যে দেখেন কি লাল হয়েছে খাজাগুলি। ও সুপার, দেখতে খুব সুন্দর দেখা যাইতেছে। বাহ, নামাই। এখন বাকি খাজাটি ভাইজা নেব। বাকি খাজাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এগুলিও লাল হয়ে আছে, তুলতে পারো এখন। সবগুলা খাজা আমি তৈরি করে নিছি, এখন শিরাটা তৈরি করে নেব। এখন কি দিবা? এখন দিয়ে দেবো চিনি, শিরা তৈরি করে নেব।
চিনি আর সাথে 3টা এলাচ। এই বাটির আধা বাটি জল। দেখতে খুব সুন্দর লাগতেছে খাজাগুলি, বাহ কালারগুলি খুব সুন্দর হয়েছে। এবার এটা শিরা, খাজা শিরা দেখেন একদম শিরা চিনি একবারে গলে গেছে, আর বেশিক্ষণ লাগবে না। আর খাজাগুলিও খুব সুন্দর হয়েছে দেখেন, আর দোকানের মতো চেষ্টা করছে আর কি, এখন কতটুকু হয়েছে জানি না। খুবই সুন্দর হয়েছে আমার কাছে লাগতেছে, কালারগুলিও খুব সুন্দর হয়েছে। এই যে দেখেন দোকানে এইভাবেই তৈরি হয়, দোকানওয়ালারা যারা কারিগর তাদেরটা তো একটু ভালো হবেই স্বাভাবিক। তো টুনি কতটুকু পারছে জানি না, আপনারা একটু দেখেন, একটু কমেন্টে জানায়েন কেমন হইতেছে খাজাগুলি। শিরা হয়েছে, শিরা হয়েছে। চলেন এবার কাছে যাই দেখি। এই যে গ্যাসের চুলা নেবাই দিল, ব্যাস এখন কি করবা? খাজা দিয়ে দিমু। ও এই যে শিরাতে এখন খাজাগুলি একটু সফট, মানে ভাঙ্গা ভাঙ্গাও চাইতেছে কিছু কিছু। যাই হোক, তাহলে দোকানের মতো হয়েছে বোঝা গেল। আর বেশিক্ষণ রাখা যাইত না, হ্যাঁ এই তো 10 থেকে 15 সেকেন্ডের মতো নামাই নিতে। বাহ ও দেখেন এখন দোকানের মতো লাগতেছে, আসছে খাজার একটা ভাব। হ্যাঁ এক এক করে এইভাবে সবগুলি নরম হয়ে যাবে খাজা, মচমচে ভাবটা থাকতো না। হ্যাঁ শিরাতে নাকি খাজাগুলি বেশিক্ষণ রাখা যায় না, তো সেই জন্যে যে এটা মচমচের যে জিনিসটা এটা নষ্ট হয়ে যায়। সবগুলি এই যে আগে কতগুলি এখানে দেখেন শিরা একদম দেওয়াতে কালারটা কত সুন্দর আসছে। দেখো এবার সাজাইতেছে, জানি না কতটুকু পারলাম, তবে চেষ্টা করছি। না কালারগুলো সুন্দর হয়েছে, বাহ। এই যে উপরে দেখেন শিরাটা, এই যে সাদা সাদা একটা চিনির যে একটা ভাব থাকে, মানে আমি মিষ্টির দোকানের মতো বানানোর চেষ্টা করলাম আর কি। মিষ্টির দোকানের যে খাজাটা তৈরি হয় একটু মানে শিরাটা একটু ঘন করে, যাতে একটু সাদা সাদা ভাব আসে খাজার মধ্যে। আমাদের এখানে এইভাবেই হয়। এবার বলো তুমি, এবার বলো বানাইছো তুমি কেমন হয়েছে, তুমি এবার একটা দেখাও। এই যে বন্ধুরা, ঠিক আমাদের এখানে মিষ্টির দোকানে ঠিক এরকম ভাবেই খাজা তৈরি করে, আমি এইভাবেই চেষ্টা করছি তৈরি করার। আমি তো আর কখনো খাজা তৈরি করি নাই, এই প্রথম খাজা বানাইলাম। তো যতটুকু পারলাম, যদি আপনাদের মানে কিরকম হয়েছে খাজাগুলা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবার এটা দেখাও, আর দেখাইতাছি এটা কতটা সফট হয়েছে। এই যে একদম মানে একদম এতটা খাস্তা হয়েছে খাজাটা, সফট, মানে ঘিটি দিয়ে বানানো হয়েছে, স্বাদ তো হইবই স্বাভাবিক। দেখো কেমন হয়েছে, খাইতেছি বলো কেমন হয়েছে। দেখো খাজা কেমন হইলো, মাসি বুয়া দিতেছে কা মাসি হলো মাসি দোকান দিয়ে আসবই। এই যে বন্ধুরা দেখেন আজকের খাজা, আমার বাবা আগে খাকে পরে মুন্ডি দেখাই। আমি দেখাই একটা, আরে বাবা ও ও দারুণ একদম চিনি শিরা একবারে সুদ্ধি লাগা আছে। ও দেখ এবার মন্টি নাও, কোনটা নেবা? নাও একটা নাও,
এই বড়টাই নিতেছে, দেখেন, মন্টি বড়টাই একটু নিছে। লাইক টেক দিয়ে এবার মন, আমার বোন আসতেছে, আমার বোনের আসি লাখে একবার পাইবেন। এবার আমি টুনিরও একটা দিই, টুনিও খাইয়া বলো কেমন হয়েছে। সবাই আমার মাকেও দিব, ঘরে সবাই দিব। এটা আচ্ছা, টুনিকে ছোটটাই দিলাম, এই যে চিনি শিরা দেখেন লাগে আছে। এবার আমিও একটা দেখি। উপর দিয়ে মচমচে, নিচে দিয়ে নরম। বাহ, হ্যাঁ একদম, এই যে রাখলাম সামনে। হ্যাঁ, হ্যাঁ। এবার খেয়ে দেখি বন্ধুরা। হুম হুম। আসলে শুধু মানে লজ্জা একবারে- পাইতেছে, জুড়ে কই বন্ধুরা মানে বেশি বাড়াইয়া বলতেছি না, একদম সফট নরম, ঘিয়ের গন্ধ আছে পুরাটা, মোটামুটি ঘি দিয়ে করলো দেখলাম। হ্যাঁ হুম, তোমার কেমন বাহ। লাগছে? 10-এ 10 দিলাম আমি টুনিকে। যেমন 100-তে 100, হুম, তাহলে 200-তে 200। ফাইন। টুনি খাজা বানাইলো, মানে চেষ্টা করছে আর কি দোকানের মতো বানানোর জন্য। হয়েছে? আসলেই ভালো হয়েছে। হ্যাঁ মন থেকে বলতেছি, একবারে সুন্দর হয়েছে, সফট হয়েছে, মানে মিঠাটাও সুন্দর। হ্যাঁ একদম একটা মানে দেখা গেল যে মিষ্টির দোকানে যে চোখে যে ডিসপ্লে করে রাখে এরকমই লাগতেছে আমার কাছে। এখন যে বানাইছে সে বলবে, বলো। আমার থেকে তো ভালো লাগছে খেতে, আমি যখন নিজে বানাইছি আর এই প্রথমেই বানাইছি, চেষ্টা করছি ওইভাবে বানার জন্য। হয়তো বা দেখতে ওইরকম এত একটা সুন্দর যদি না হয়, কিন্তু খাইতে কিন্তু দারুণ হয়েছে। আপনারাও ঠিক এইভাবে বাসায় একবার হইলেও তৈরি করেন খাজাটা। মানে পুরি, মানে রথযাত্রার পুরি স্পেশাল খাজা। মন টিভিতে দেখতেছে যে রথযাত্রা করতেছে, মা 2-3 দিন হয়ে গেছে আমার খাজা বানাই দাও। এই কারণে খাজা বানাইলাম, যে সবাই মিলে খাজা খাই। খাও। তো এই খাজা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগবে, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। টাটা।